টাইপ 5 নিয়ে আলোচনা করব। 1 নম্বরে বলা হচ্ছে a equal to 3 4 5 6 হলে পাওয়ার অফ a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। প্রথমে লিখব দেওয়া আছে। দেওয়া আছে a সমান 3 4 5 6। সুতরাং পাওয়ার অফ a বের করব। পাওয়ার অফ a মানে হচ্ছে a সেটের উপসেট গুলো বের করতে হবে। এখন আমরা শিখব উপসেট কিভাবে বের করে। উপসেট বের করার নিয়ম হচ্ছে প্রথমে একটা একটা লিখতে হবে। 3 4 5 6। এরপরে দুটি দুটি কিভাবে, আমি এদিকে রাফ করে বোঝাচ্ছি। 3 4 3 5 3 6 3 4 3 5 3 6। এরপরে 4 5 4 6 4 5 4 6 আর বাকি আছে 5 6। এরপর তিনটা তিনটা। অনেকে তোমরা তিনটা তিনটা লেখার সময় ভুল করো। একটা সহজ টেকনিক দিচ্ছি, ওই টেকনিক ফলো করলে ভুল হবে না। প্রথমে শেষের সংখ্যাটা আমরা বন্ধ করব। বাকি কি আছে 3 4 5, আমরা লিখব 3 4 5। এরপরে 5 বন্ধ করব, বাকি কি আছে 3 4 6। এরপরে 4 বন্ধ করব, 3 5 6। এরপরে 3 বন্ধ করব, 4 5 6। তাহলে উপসেট কিভাবে করব? প্রথমে একটা একটা, তারপর দুইটা দুইটা, তারপর তিনটা তিনটা, এরপর সবার শেষে চারটা 3 4 5 6, সবার শেষে ফাঁকা। এরপর মনে করে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং মাঝখানে উপসেটগুলোর মধ্যে কমা দিব। এখানে এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা n। এ সেটে কয়টি উপাদান আছে? একটি দুটি তিনটি চারটি, 4। পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16কে যদি আমরা ভাঙি 2 টু দি পাওয়ার 4, কিভাবে? 2 পাওয়ার 4 করলে 16। এরপরে 4 এর মান হচ্ছে n। তাহলে এখানে আমরা লিখব পাওয়ার অফ এর উপাদান সংখ্যা
এটা আমরা দেখে দেখে লিখে ফেলব। এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। টাইপ 5 এর আরো একটা নিয়ম শিখি। যদি এখানে 4টা থাকে কিভাবে করব, যদি 3টা থাকে কিভাবে করব। আগের নিয়ম আমরা লিখব, দেওয়া আছে b equal to 2 3 4। সুতরাং পাওয়ার অফ বি বের করব, অর্থাৎ বি এর উপসেটগুলো বের করব। উপসেট বের করার নিয়ম হচ্ছে প্রথমে একটি একটি, তারপর দুটি দুটি। রাফ করি, 2 3 2 4, এরপরে 3 4, এরপরে 3টি, এরপরে ফাঁকা, একটি দুটি তিনটি। 4টা থাকলে একটি দুটি তিনটি চারটি, 5টা থাকলে একটা দুটি তিনটি চারটি পাঁচটি 6টি ভাবে। মাঝখানে কমা দিব। এখানে বি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা n হলে একটি দুটি তিনটি, সুতরাং পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 2 কিউব। এরপর বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই লাইনটি লিখে দিব। একটা বিষয় মনে রাখতে হবে, একটি বিষয় মনে রাখতে হবে, যদি উপসেট বলে বা পাওয়ার বের করতে বলে, তখন সূত্র হচ্ছে 2 পাওয়ার n। অর্থাৎ এখানে যদি উপাদান 4টা থাকে তখন হবে 16টা, এরপর এখানে উপাদান যদি 3টা থাকে তখন হবে 8টা। ডোম ও রেঞ্জ নির্ণয়। ডোম ও রেঞ্জ, এই সমস্যাটি 3টি অঙ্কের মাধ্যমে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তুমি যদি এই 3টা অঙ্ক ভালো করে বুঝতে পারো, এখানে ডোম ও রেঞ্জ নিয়ে আর কোনো প্রবলেম তোমার থাকবে না। প্রথমে এই কথাগুলো উদ্দীপকে দেওয়া থাকবে, আর গ নাম্বারে খ নাম্বারে বলবে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। কিভাবে করব? প্রথমে লিখব দেওয়া আছে, যে অন্যটি দেওয়া আছে এটা দেখে দেখে লিখব। প্রথমে s ইকুয়াল টু এ বি, এলিমেন্ট বি, বি এলিমেন্ট বি এবং বি ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে বি ইকুয়াল টু 2 4 6 8। প্রথমে দেওয়া আছে দিয়ে উদ্দীপকের অন্যটি আর সেটটি লিখব। সেমভাবে 2 নম্বর প্রশ্নে দেখো তো, দেওয়া আছে দিয়ে আমরা লিখেছি অন্যটি আর ইকুয়াল টু, এরপরে সেটটি, সেট হচ্ছে 3 4 5 6। তৃতীয় নম্বরে দেখো দেওয়া আছে দিয়ে আর অন্যটি দেখে দেখে লিখেছি, এরপর
উপরে এ সেট আর বি সেট দুইটা সেট দেওয়া আছে, দুইটা লিখেছি। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে অন্যটি লিখা, এরপরে উপরে যে দুইটা সেট দেওয়া থাকবে এই দুইটা লিখা। এস এর বর্ণিত শর্ত হতে পাই। এস মানে হচ্ছে অন্যটি। এস এর বর্ণিত শর্ত হতে পাই। শর্ত কোনটা? শর্ত হচ্ছে এবং এর পরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের শর্ত। এস এর বর্ণিত শর্ত হতে পাই বি ইকুয়াল টু এ প্লাস 2। এখানেও লিখব 2 নম্বরেও আর এর বর্ণিত শর্ত হতে পাই এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। আর এর বর্ণিত শর্ত হতে পাই এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে শর্ত। সেম ভাবে 3 নম্বরও লিখবো আমরা আর এর বর্ণিত শর্ত হতে পাই y ইকুয়াল টু ওয়াই প্লাস 1, এটা হচ্ছে শর্ত। এরপরে এখন প্রত্যেক এলিমেন্ট বি এর জন্য বি ইকুয়াল টু এ প্লাস 2 এর মান নির্ণয় করি। এখন কি করতে হবে ভালো করে বুঝো। প্রথমে এখানে বলা হচ্ছে এলিমেন্ট বি, বি এলিমেন্ট বি, অর্থাৎ এর মধ্যে হবে বি এর উপাদানগুলো। এখানে বি এর উপাদান কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি। 4টির জন্য 4টি ঘর থাকবো। এখানে দিব এ, এখানে দিব বি। এখানে বলা হচ্ছে এ এলিমেন্ট বি, অর্থাৎ এর ঘরের মধ্যে বির উপাদানগুলো বসবে। বির উপাদান কত কত? 2, 4, 6, 8। এখন আবার বলি, এর ঘরের ভিতর বসাবো বি এর উপাদান এবং বি এর ঘরে বি এর উপাদান বসাবো, কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি? বি এর মান হবে এর সাথে 2 যোগ করে। আবার বলি, শর্তটা কি? শর্তটা হচ্ছে বি এর সাথে এ প্লাস 2 যোগ করে। এ হচ্ছে প্রথমে এর মান 2, 2 এর সাথে 2 যোগ করলে 4। এরপরে আবার শর্তটা দেওয়া আছে বি ইকুয়াল টু এ প্লাস 2। এরপরে হচ্ছে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10। আমি আরেকবার বলি, এর উপাদান হচ্ছে বি এর উপাদান হবে বি এর উপাদানগুলো, আর বি এর উপাদানটা আমরা শর্ত অনুসারে বের করব। শর্তে বলা হচ্ছে বি এর উপাদান হবে এর সাথে 2 যোগ করে। তাহলে এর মানগুলো পেয়েছি আমরা, বি এর উপাদানগুলো পেয়েছি। এরপরের স্টেপ হচ্ছে যেহেতু একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের দুইটা শর্ত বলছে। একটা হচ্ছে এ এলিমেন্ট বি, বি এলিমেন্ট বি, এই দুইটা শর্ত আমাদের বলা আছে। এ এলিমেন্ট বি মানে এর ঘরের মধ্যে হবে বি এর উপাদানগুলো। দেখো তো এর ঘরের মধ্যে বি এর উপাদানগুলো আছে কিনা? 2, 4, 6, 8, তার মানে এটা সঠিক। এখন বি এর ঘরের মধ্যে বি এর উপাদানগুলো আছে কিনা দেখব। 4, 6, 8, কিন্তু 10 এটা কি বি এর ঘরের মধ্যে আছে? নাই, তার মানে এটা কেটে দিব। কিভাবে কাটবো? যেহেতু 10 নট এলিমেন্ট বি, যেহেতু 10 এটা বি এর উপাদান নয়, সেহেতু এই পুরোটা আসবে না। 8, 10 নট এলিমেন্ট এস, 8 আর 10 এস এর উপাদান নয়।
সুতরাং অন্যয় S সমান 2 4 2 4 4 6 6 8 এটা 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 আমাদের বের করতে বলছে ডোম ডোম S সমান আগেরগুলো ডোম 2 4 6 এবং রেঞ্জ হবে পরেরগুলো বলতে 4 6 8 এরপরে দ্বিতীয় নাম্বারটা করব আশা করি দ্বিতীয় নাম্বারটা করলে ভালো করে বুঝে যাবা এই ডোম রেঞ্জের অঙ্কগুলো দেওয়া আছে আর ইকুয়াল টু লিখেছি যেখানে বি ইকুয়াল টু লিখেছি এখন আর এর বর্ণিত শর্ত হতে পাই এখানে শর্ত দিয়ে দিছে এক্স এর মান বের করতে হবে ওয়াই থেকে এক বিয়োগ করে এখানে বক্স বি এর উপাদান হচ্ছে একটা দুইটা তিনটা চারটা বক্স রাখবো একটা দুইটা তিনটা চারটা বি এর এক্স এলিমেন্ট বি মানে এক্স এর ভিতরে বি এর উপাদানগুলো বসাবো বি এর উপাদান হচ্ছে 3 4 5 6 এখন ওয়াই এর মান বের করব শর্ত অনুসারে এখন আমাকে একটা শর্ত দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 এটা এখন আমরা ভেঙে নিব এক্স মাইনাস 1টা এই পাশে নিয়ে আসলে প্লাস 1 আর এই পাশে আছে ওয়াই তার মানে ওয়াই এর মানটা বের করব আমরা এক্স এর সাথে এক যোগ করে আবার বলি ওয়াই এর মানটা বের করব এক্স এর সাথে এক যোগ করে এক্স এর মান হচ্ছে 3 এটার সাথে এক যোগ করলে 4 4 এর সাথে এক যোগ করলে 5 5 এর সাথে এক যোগ করলে 6 6 এর সাথে এক যোগ করলে 7 এবার আমরা দেখব এক্স এর ভিতর বি এর উপাদানগুলো আছে কিনা এখানে বলা হচ্ছে এক্স এলিমেন্ট বি তাহলে দেখো তো এক্স এর ভিতরে 3 4 5 6 এবার ওয়াই এর ভিতরে বি এর উপাদানগুলো আছে কিনা দেখব ওয়াই এর মধ্যে বি এর উপাদান 4 5 6 আছে কিন্তু 7 নাই তাহলে আমরা এটা জিনিসটা কিভাবে লিখব যেহেতু 7 নট এলিমেন্ট বি যেহেতু 7 বি এর মধ্যে নেই কাজেই 6 7 পুরোটা আসবে না 6 7 নট এলিমেন্ট অফ আর সুতরাং অন্যয় আর সমান 3 4 4 5 5 6 ডোম আর সমান আগেরগুলো ডোম 3 4 5 আর রেঞ্জ পরেরগুলো 4 5 6 এরপরে করব 3 নাম্বার এখানে প্রথম দুইটার প্রশ্নের মধ্যে ছিল প্রথম দুটি প্রশ্নের মধ্যে ছিল এ এলিমেন্ট বি বি এলিমেন্ট বি এক্স এলিমেন্ট বি ওয়াই এলিমেন্ট বি
কিন্তু এখানে এক্স এলিমেন্টে ওয়াই এলিমেন্ট বি, এই দুইটার মধ্যে বি বি, এই দুইটার মধ্যে বি বি, কিন্তু এখানে আছে এ বি। এখন এরকম যদি এ বি থাকে তখন কিভাবে করব? প্রথম কাজ আমাদের এখানে এই দুইটা জিনিস মনে রাখবা, এক্স এলিমেন্ট এ, ওয়াই এলিমেন্ট বি। এক্স এর মানের মধ্যে এর উপাদানগুলো বসাবো, 1 3 5 7। এখন ওয়াই এর মধ্যে আমরা বসাবো এক্স প্লাস 1। ওয়াই এর মান হচ্ছে এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর সাথে এক যোগ করে, এক্স এর সাথে এক যোগ করলে 2, 3 এর সাথে এক যোগ করলে 4, 5 এর সাথে এক যোগ করলে 6, 7 এর সাথে এক যোগ করলে 8। এখন আমরা দেখব এক্স এর ভিতর কি এর উপাদানগুলো আছে? আছে। ওয়াই এর ভিতর কি বির উপাদানগুলো আছে? বির উপাদান হচ্ছে 4, 5, 6। এখানে বির উপাদান আছে শুধু 4 আর 6, কিন্তু 2 আর 8 নাই। আবার বলি, আমাকে বলা হচ্ছে ওয়াই এলিমেন্ট বি, তার মানে ওয়াই এর ঘরে বির উপাদানগুলো আছে কিনা দেখব। এখন এখানে বি এর উপাদান আছে 4, 5, 6, তাহলে 4 আর 6 আছে, 2 8 নাই। তাহলে মনে রাখতে হবে একটা যদি না আসে পুরো ঘরটা আসবে না, একটা যদি না আসে পুরো ঘরটা আসবে না। তাহলে সুতরাং যেহেতু 2 এবং 8, 2 8 নট এলিমেন্ট বি, যেহেতু 2 আর 8 বি এর উপাদান নয়, কাজেই 1 2 7 8, এই 1 আর 2, 7 আর 8, এই দুইটা নট এলিমেন্ট আর। আবার বলি, যদি একটা সংখ্যা না আসে পুরোটা আসবে না, একটা সংখ্যা না আসলে পুরোটা আসবে না। সুতরাং অন্যয় আর সমান 3 4 5 6। সুতরাং ডোম আগেরগুলো 3 5, রেঞ্জ পরেরগুলো 4 6।